পেঁয়াজ রসুন ও টমেটো ছাড়া এইভাবে পার্শে মাছের ঝোল রান্না করলেও খুব ভালো লাগে। এখানে সর্ষের তেলে নুন হলুদ মাখানো বাটা মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি, আর বাদ বাকি তেলেই রান্নাটা করব। এখানে চিচিঙ্গা আছে আর ওটা সেদ্ধ করা আলু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাছ ভাজার তেলে ওইগুলো ভেজে নেব। প্রথমে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, এগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার চিচিঙ্গাটা ভেজে নেব। চিচিঙ্গাগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, আর মাঝে একটু জায়গা করে নিচ্ছি। এখানে ফোড়নে দিলাম জিরে, কালো জিরে আর মেথি। ফোড়নটা ভেজে নিয়েছি। এটা বিউলির ডাল ভাজা গুঁড়ো, এটা আমি বড়ির পরিবর্তে ব্যবহার করি। এবার এটা আমি বড়ির মতো গন্ধ কোথাও অবধি ভেজে দেবো। কলাইয়ের ডাল ভাজা গুঁড়োটা ভেজে নিয়েছি, এখানে যোগ করেছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রাঁধুনি থেতো করা। এবার আর একটু জল দিয়ে দিয়েছি। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু গুঁড়ো এখন দিয়ে দিলাম, তো স্বাদের ব্যালেন্স হবে। কেউ যদি রেসিপিটি করেন নাও দিতে পারেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা কষা হয়ে তেল একদম ছেড়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। সবজিতে যথেষ্ট পরিমাণে নুন হলুদ মাখানো ছিল, এই জন্য এই নুনটা দিলাম, পরে লাগলে আবার দেবো। এবার নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে গেছে। এবার এখানে একটা ভাজা মশলা দিচ্ছি, কালো জিরা রাঁধুনি আছে। এবার এই ভাজা মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর রান্নাটা হয়ে গেল। এখানে এই মশলাগুলোর পরিবর্তে অন্য কোনো ইচ্ছা মতো ভাজা মশলা মেশালেও হয়। আমি নানাভাবে মাছের ঝোল করি। ভাজা মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে তো অনেকেই মাছের ঝোল খান, এইভাবে করে দেখবেন একটা আলাদা স্বাদ হয়।